মাদারীপুরের শিবচরে এক নারীকে ধর্ষণের পর হত্যা এবং তার শিশু সন্তানকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ আগস্ট শুক্রবার সকালে শিবচর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মোহাম্মদ ফারুক। তার বাড়ি খুলনার তেরোখাদার জয়সমা এলাকায়। সে দীর্ঘদিন ধরেই বাখরের কান্দি এলাকায় বাসা ভাড়া করে থাকত। এর আগে চোরাই গাড়ি সহ আটক হয়েছিল সে। গ্রেফতার ফারুক নিহত ওই নারীর শিশু সন্তানকে আড়িয়াল খাঁ নদে ফেলে হত্যার কথাও প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ওই শিশুর বয়স ১ বছর। প্রাথমিকভাবে আলামত দেখে আমাদের মনে হচ্ছে সে ধর্ষণ হয়েছে। ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে হত্যা করছে, আর তার সাথে যে ১ বছরের বাচ্চা ছিল ওকেও হত্যা করে এই নদীতে ফেলে দিছে। আর যেহেতু ওটা ডেড বডি অনেক বড় ছিল, ওটা আর ক্যারি করতে পারে না, ওটা বাড়ির পাশে ফেলে দিছে। এর আগে ১৯ আগস্ট বুধবার সকালে শিবচরের মাতবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি জমির ঝোপের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি মামলা সংক্রান্ত ঘটনায় ওই নারীর স্বামী কারাগারে থাকাকালে মাদারীপুর আদালতে ফারুকের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ফারুক নিজের বাসা শিবচরের বাখরের কান্দি এলাকায় নিয়ে ধর্ষণ শেষে তাকে হত্যা করে পরিত্যক্ত একটি স্থানে তার লাশ ফেলে রাখে। এছাড়াও ওই নারীর ১ বছরের শিশু সন্তানকে হত্যা করে লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ২০ আগস্ট শিবচর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র‍্যাব ৮ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজৈর থেকে বৃহস্পতিবার রাতে ফারুককে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা তল্লাশি চালিয়ে নিহতের ব্যবহৃত ওড়না, নাকফুল, গলার চেইন ও একজোড়া জুতা উদ্ধার করা হয়।